দুর্গাপুরের চা চক্রে এসে আবার রাজ্যের তৃণমূল সরকারকে সমালোচনা করলেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে গ্রেপ্তারের দাবি জানান তিনি। রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে গ্রেপ্তারের দাবি তুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার দুর্গাপুরের বিধাননগর স্যান্টোস ক্লাবের মাঠে মর্নিং ওয়াকে এসে এমনই মন্তব্য দিলীপ ঘোষের। তিনি বলেন, সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মতো সাম্প্রদায়িক লোকেদের কাঁধে ভর করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন, আর তাই নিরুপায় হয়ে এদেরকে মাথায় করে রেখেছেন দেশদ্রোহিতার আইনে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে গ্রেপ্তারের দাবি দিলীপ ঘোষের। এই দিন বিধাননগরের মর্নিং ওয়াকে এসে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ অংশ নিয়েছিলেন। আর এখান থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, অভিষেক তো বলেছিলেন কপালে নাকি গুলি করতেন, আজ ওনার রক্ত ঠান্ডা হয়ে গেছে। দম থাকে তো মুর্শিদাবাদে গিয়ে গুলি করার কথা বলুন, সিংহাসন টলে যাবে, রাস্তায় নেমে আসবে অভিষেক, আর সেই ভয়ে উনি চুপ। দুর্গাপুর থেকে অভিষেককে চ্যালেঞ্জ দিলীপ ঘোষের। এসএসসি নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। অযোগ্যরা আবার কি করবে? ওদের কোনো অধিকার নেই, ওদের জেলে পাঠানো উচিত। প্রশ্ন হচ্ছে, যারা যোগ্য বৈধ পরীক্ষার মাধ্যমে চাকরি পেয়েছেন তাদের সঙ্গে অবিচার হয়েছে। আমরা চাই সুবিচার, এবং সেটা কোর্টের মাধ্যমেই হবে, সরকার সেটা মানতে হবে। তাদের আন্দোলন করার অধিকার আছে, সে ডিআই অফিস হোক, এসএসসি অফিস হোক, এমনকি নবান্নেও তারা মারার অধিকার আছে ওদের। তারা যে কোনো আন্দোলন করবেন, ভারতীয় জনতা পার্টি তাদের সঙ্গে থাকবে, কারণ তাদের হক ছিনিয়ে রাস্তায় বসিয়ে দেওয়া হয়েছে। তাদের এই যে মরামাচার লড়াই, তারা যে কোনো আন্দোলন করুন, বিজেপি তাদের সঙ্গে থাকবে। ফোর্স করাটা উনি সমস্যা চাপা দেওয়ার জন্য চালাকিরা করেন। আই পর্যন্ত কোনো টাস্কফোর্সের রিপোর্ট এসছে, তার উপরে কোনো কারবাই হয়েছে কি? এগুলো হচ্ছে ওনার ধামা চাপা দেওয়ার এক নতুন নতুন চালাকি, এদিকে আর কিছু হবে না। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক टाइम्स। समाज सेवा के पथ पर हमेशा अग्रसर लायंस क्लब ऑफ रानीगंज द्वारा संचालित नेत्र चिकित्सा के क्षेत्र में विश्वसनीय लॉयंस एमजेएम आई हॉस्पिटल। लॉयंस एमजेएम आई हॉस्पिटल के अनुभवी नेत्र विशेषज्ञ द्वारा नेत्र जांच एवं अत्याधुनिक मेडिकल इक्विपमेंट, पैथोलॉजिकल लेबोरेटरी, एक्सरे के बाद अनुभवी चिकित्सकों द्वारा सफल नेत्र ऑपरेशन किया जाता है। हमारे अनुभवी नेत्र विशेषज्ञ डॉक्टर शिवाजी सरकार, डॉक्टर अब्दुल कयूम, डॉक्टर चित्रांशु सामंत और डॉक्टर उत्पल पाल का लाभ दूर दराज से आए मरीजों को मिलता है। रानीगंज आई हॉस्पिटल के साथ जुड़ा बेहतर चिकित्सा का एक और पहल रानीगंज लायंस राम अवतार बाजोरिया मेमोरियल डायबिटिक केयर सेंटर। यहाँ भी मरीजों को मिलेंगे अनुभवी चिकित्सक एवं अत्याधुनिक लैब की सुविधा। रानीगंज लायंस एमजेएम आई हॉस्पिटल की बेहतर चिकित्सा के लिए दक्षिण बंगाल ही नहीं बल्कि झारखंड, बिहार एवं ओडिशा राज्य से भी मरीज चिकित्सा कराने आते हैं। मरीजों के सुविधार्थ उपलब्ध है 24 घंटे एम्बुलेंस एवं हाइजीनिक रेस्टोरेंट की सुविधा। रानीगंज लायंस एमजेएम आई हॉस्पिटल, NSB रोड, रानीगंज। कॉन्टैक्ट नंबर 0341244520, 2443205, 2445242।